আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার পেছনেই দেখতে পাচ্ছেন আলাউল গাড়ার ব্রিজ। এর অবস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের শেষাংশে পূর্ব ভবানীপুরের মধুরগুনা এলাকায়। এই ব্রিজটি কাজ যখন থেকে শুরু হয় তখন থেকে নানান জটিলতার মধ্য দিয়েই এই ব্রিজটির কাজ এ পর্যন্ত এসেছে। 95% কাজ শেষ পর্যায়ে, আর 5% কাজ বাকি রয়েছে। এর মধ্যেই ব্রিজের কাজ বন্ধ হয়ে যায় একটা উচ্চ আদালতে রিট করার কারণে। এলাকাবাসীর উদ্যোগে আজকেই একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই মানববন্ধন থেকে যাদের উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে তাদের বক্তব্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি এলাকার মধ্যে একটা সামান্য ব্যবসা করি। আর আলাউল গাড়া ব্রিজ প্রকাশ তুজার ফুল 2020 সালের মধ্যে হাত শুরু করছি। হাত শুরু করার পরে হাজ প্রায় শেষ পথে, কিন্তু মাঝখানে হাত বন্ধ হয়ে গিয়ে, অর্থাৎ কিছু মানুষের জায়গার ব্যাপার লগে একটু সমস্যা হয়ে হাত বন্ধ হয়ে গিয়ে, বন্ধ হওয়ার ফরদির আবার সাংবাদিক লাইয়ের বিভিন্ন নিউজ করানোর ফরদির হাত আবার শুরু হয়ে, কিন্তু মাঝখানে আবার হাত বন্ধ হয়ে গিয়ে। আর এলাকাবাসী দাবি যে ব্রিস্তান দেন অতি সত্য ব্রিস্তানে দেখো ইয়ে স্কুল কলেজ ছাত্র চলাফেরা করা, বিভিন্ন মুরব্বীও চলাফেরা করা, এলাকার উত্তর মাদ্রাসা ফতেপুর গদ্দুয়ারা প্রত্যেক 3-4 মানুষ চলাফেরা করে, কিন্তু আজ মানুষ বেশি কষ্ট পায় ব্রিস্তান অনেক কারণে। আর সরকার হাতে দাবি জানার যে ব্রিস্তান অতি সত্তর আবার হাসান চালু হয়, দেন মানুষ চলাফেরা করতে সুবিধা হয়। এলাকার এই মহিলা হল, শিশু হল, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র হল, দেন তারা তারা করে মানে ব্রিস্তান ভারত পারে, মানে এলাকার একটা উন্নয়ন সুন্দর হয়। আর আবদার করে প্রত্যেক মানে সরকারের জোর দাবি করে আর কি। মেকল, মাদাসা এবং ফতেপুর গদ্দুয়ারা প্রায় 4টা ইউনিয়নকে সংযুক্ত করেছে এই একটা ব্রিজে। এই জন্য শুধু আমাদের এই কয়েকশো মানুষের দাবি না, এটা পুরো আমি মনে করি যে এটা আজকে মানববন্ধনটা 3 ইউনিয়ন হওয়ার কথা দরকার ছিল। তারপরে আমাদের এলাকার মানুষ খুবই সচেতন, ওরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী। সেই হিসাবে আজকে অল্প সংখ্যক মানুষ নিয়ে আজকে প্রতিবাদে নেমেছে। এখানে ছোটো শিশু আছে, মাদ্রাসার শিক্ষক আছে, সামাজিক রাজনীতি ব্যক্তিত্ব আছে, অনেকেই আছেন, তরুণরা আছেন, মুরব্বীরা আছেন, সবাই আজকে দাঁড়িয়েছে শুধু তাদের এই অধিকার, তাদের এই ব্রিজের কাজটা নির্মাণ করার জন্য। এখানে আমাদের এই এলাকার মানুষ কৃষিকাজ করার জন্য ওই ইউনিয়নে যায়, ওই ইউনিয়নের মানুষ কৃষিকাজ করার জন্য এই ইউনিয়নে আসে। এই ব্রিজটা না হওয়ার কারণে ওরা চরম দুর্ভোগে আছে, নৌকা ব্যবহার করতে হয়, সাঁকো ব্যবহার করতে হয়, চরম দুর্ভোগে আছে। এমনও ঘটনা আছে তারা ধান নিয়ে খালের মধ্যে পড়ে গেছে। আবার এই ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, গত 2-3 দিন আগে 2টা বাচ্চা এই খালের মধ্যে পড়ে গেছে। এলাকার মানুষজন গিয়ে, মুরব্বীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। তাদের আত্মীয় স্বজন পরিবার আমার বাসায় গিয়েছে, আমাকে বলেছে যে এটার একটা যেন সমাধান করার জন্য। সেই জন্য আমি আমার এলাকার মুরব্বীদেরকে নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি।